ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো বাত্রিয়া বসু পরিচালিত, মোশাররফ করিম অভিনীত তার নতুন মুভি হুব্বা। হুব্বা মুভিটা কেমন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো হুগলির দাউদ অর্থাৎ হুব্বা শ্যামল, তো তার জীবনকে কেন্দ্র করে অর্থাৎ তার জীবনের কিছু কাহিনী নিয়ে বেসিক্যালি এই হুব্বা মুভিটা কিন্তু নির্মাণ করা হয়েছে। তো এখানে কিন্তু মোশাররফ করিমের নামটা চেঞ্জ করা হয়েছে, অর্থাৎ হুব্বা বিমল করে দেওয়া হয়েছে এখানে। তো আমি প্রথমেই বলে রাখি, এটা একটা ছবি এবং মানে যেভাবে মুভিটাতে এই বিষয়টা রাখা হয়েছে, তো সেক্ষেত্রে বলবো যে ফ্যামিলি নিয়ে মুভিটা এনজয় করা না মানে এনজয় করা একদমই ভালো না। তো আপনি একা যখন দেখবেন তখন এই মুভিটা একদম এনজয় করতে পারবেন, তো এই জিনিসটা যথেষ্ট ভালো হবে। তো মুভিটা কিন্তু একদম রিয়েলিস্টিকভাবে মানে একটা গ্যাংস্টার ড্রামা মুভি। তো এইরকম মুভি আসলে বাংলাতে আমরা খুব একটা দেখতে পাই না। তো যার কারণে এই মুভিটা প্রত্যেকটা দর্শকের মন ভরাতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। তো বেসিক্যালি এখানে ল্যাঙ্গুয়েজের দিকটা আমি বলি নাই, তো ল্যাঙ্গুয়েজের দিকটা মাথায় রাখবেন এবং বিশেষ করে একা হলে যাবেন মুভিটা এনজয় করতে, তাহলে আপনার মনটা সত্যি ভরে যাবে। এইরকম মুভি সত্যি হয় না। এবং এখানে মানে মোশাররফ করিমের যে পারফরমেন্স সত্যি অসাধারণ, এবং মানে সেই পারফরমেন্সটা দেখে আপনি চমকে যাবেন। তো হুব্বা আসলে সেই সময়টাতে কি কি কাজকর্ম করছে এবং সে ভালো কাজ কতটুকু করছে বা খারাপ কাজ, হ্যাঁ অবশ্যই খারাপ কাজ সে বেশি করছে। তো এই হুব্বা মুভিটাতেও কিন্তু এই মোশাররফ করিমের মাধ্যমে সেই জিনিসটাকেই তুলে ধরা হয়েছে এখানে। জাস্ট মানে হুব্বা সে মোশাররফ করিমের কথা বলতেছি। হুব্বা যে ক্যারেক্টার প্লে করছে মোশাররফ করিম, তো সে একজন ভিলেন, এবং যেহেতু ভিলেনের দিক থেকে এই গল্পটা এগোচ্ছে, তো সেখান থেকে কিন্তু তাকে হিরোর মতো করে এখানে কোনোভাবেই রাখা হয় নাই যে দর্শক এই ক্যারেক্টারের প্রতি ইমোশনটা ফিল করবে, এই জিনিসটা কিন্তু এখানে করা হয় নাই। এবং মানে হুব্বার যে জীবন কাহিনী সেটাকেই সুন্দরভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, যার কারণে দর্শক কিন্তু এই ক্যারেক্টারের প্রতি ইমোশনটা ফিল করতে পারবে না, কিন্তু তারপরেও মুভিটা কিন্তু দর্শককে চমকে দিবে। তো হুব্বার মানে আমি বলবো যে হুব্বার ছোট থেকেই আহ, ছোট যে একটা ক্যারেক্টার আছে হুব্বা মোশাররফ করিমের, তো ছোট সেই ক্যারেক্টারটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং যেভাবে সেই ক্যারেক্টারটা প্লে করছে সত্যি অসাধারণ ছিল। এবং মোশাররফ করিমের পারফরমেন্স এখানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল। তো এই মুভিটাতে এই হুব্বার উত্থান পতন এই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়েছে, যার কারণে মানে গল্পটা আপনার ভালো লাগবেই। তো এখানে পরিচালক জিনিসটাকে এত সুন্দরভাবে মেনটেন করছে, মানে ওই সময়টাতে কি কি হতো, মানুষ কি কি পছন্দ করতো, কি কি সিনেমা দেখতো, তো এই সমস্ত কিছু এত সুন্দরভাবে দর্শক গল্পের সঙ্গে অ্যাটাচ করে দর্শককে দেখিয়েছে। মানে প্রত্যেকটা জিনিস সত্যি অসাধারণ। তো সেই সময় মানুষ আসলে কোন হিরোদেরকে বেশি পছন্দ করতো, কোন হিরোদের সিনেমা দেখতো, কোন গানগুলো শুনতো, এবং সেই সময় ইয়াং যারা আছে তো তারা কোন মুভিগুলো দেখে তাদের মধ্যে সেই জোশটা আসলে ফিরে পেত। এবং হুব্বা মানে মোশাররফের যে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টার মানে প্রচুর মুভি দেখে, এবং সে কিন্তু প্রচুর গ্যাংস্টার মুভি দেখে। তো গল্পে বিভিন্ন মুভিকে হোমাজ দেওয়া হয়েছে, বিভিন্ন গানকে হোমাজ দেওয়া হয়েছে, অর্থাৎ মানে এই যে সময়ের সঙ্গে সঙ্গে যখন গল্পটা এগোতে থাকে তখন দেখবেন যে কোন সময়ে কোন গানটা আসলে জনপ্রিয় ছিল, কোন মুভিটা জনপ্রিয় ছিল, বা কোন হিরোর মুভি দেখতো। তো এইভাবে গল্পটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, তো দর্শক কিন্তু এন্টারটেনমেন্ট মানে পাবে। তো এই জিনিসটা খুবই ভালো লাগে, প্রত্যেকটা দর্শকের ভালো লাগবে। এবং মোশাররফ করিমের পারফরমেন্স এখানে, তার পারফরমেন্সের জন্যই সব কিছু এত সুন্দর এত ভালো লাগবে দর্শকের। তো গল্পে অনেক সিনে আমরা দেখতে পারবো যে মোশাররফ করিম সে মানে তার সঙ্গীকে মারতেছে, এবং পরের সিনে সে তার মানে ফেশিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ করে নিচ্ছে, মানে কমেডি কমেডি আসতেছে। তো এইভাবে সে নিজেকে এত চেঞ্জেস করছে, মানে এটা সত্যি প্রশংসনীয়। এবং মানে সে একদম পাগলের মতো হাসতেছে, এবং পরের সিনেই সে কমেডি করতেছে। তো এই জিনিসগুলো মানে সে নিজেকে এমনভাবে মেনটেন করছে, এই চেঞ্জেসগুলো দর্শকের চোখে পড়বে। এবং সত্যি বলতে তার হাসিটা সত্যি অদ্ভুত ছিল, ভয়ঙ্কর ছিল। তার ক্যারেক্টার সত্যি মজা পাইছি আমি। তো তার একটা সিনের কথা আমি বলবো, যেটা ট্রেলারে অল্প একটু রাখা হয়েছে। তো
সে বেসিক্যালি একটা পরিবারে মানে ইয়ে করতে যায় আর কি, থ্রেড দিতে বা সেখানে যায়। তো যাওয়ার পরে সে একটা মেয়েকে দেখে এবং সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখবেন এবং মানে সাথে সাথে সে তার ফেসিয়াল এক্সপ্রেশনটা চেঞ্জ করে নিচ্ছে এবং তারপরে তাকে গিফট দিচ্ছে। তো সেখানে সত্যি দুর্দান্ত ভাই, কিভাবে সম্ভব এত সুন্দরভাবে পারফরমেন্সটা দেয়, সত্যি মোশাররফ করিম ছাড়া এটা একদমই পসিবল নয় এবং তিনি সেরা একজন পারফর্মার, এটা মানতেই হবে। এবং এই হুব্বা মুভির যে টাইটেল ট্র্যাক হুব্বা গানটা আছে, তো গানটা দেখবেন সত্যি মানে সে যেভাবে নাচানাচি করে, মানে তার হাসি, তার প্রত্যেকটা কাজকর্ম আপনি দেখে অবাক হবেন। এবং একটা সিনে তাকে ইন্টারোগেট করা হয় এবং সেখানে তার মানে কাজকর্ম, সত্যি তার পারফরম্যান্স, মানে প্রত্যেকটা সিনে সে একদম দর্শককে মাতিয়ে রাখবে, এতে কোনো সন্দেহ নাই। আপনি হলে যান, মুভিটা দেখুন, মানে কোন লেভেলের। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর ছিল। প্রত্যেকে সেরা পারফরমেন্স দিয়েছে, সেটা যত ছোট ক্যারেক্টার হোক না কেন, প্রত্যেকের পারফরমেন্স সেরা সেরা ছিল। তো এখানে মানে যেভাবে শ্যুট করা হয়েছে এটাও কিন্তু সত্যি অসাধারণ ছিল। মানে একটা দৌড়ানোর সিন আছে দেখবেন এবং ক্যামেরাটা আর মানে যেভাবে ওখানে মানে শ্যুট করা হয়েছে, ক্যামেরাটিকে দুলিয়ে জাস্ট অসাধারণ ছিল। এবং উপর থেকে টপ শট বলুন বা সাইড থেকে বলুন, অসাধারণ ছিল, অসাধারণ। এবং এই মুভিটাতে র ভায়োলেন্স সব কিছু সত্যি দুর্দান্ত। সেটা মানে কাটাকাটি হোক বা যেটাই হোক বা ভাষার দিক থেকেই হোক, তো খিস্তির বাপ বলা যায়, সত্যি দুর্দান্ত ভাই। মজা মানে কাকে বলে, এই হুব্বা মুভিটা যখন হলে বসে আপনি দেখবেন তখন আসলে আপনি যে মজা পাবেন, এতদিন মেবি কোনো মুভি দেখে এই মজাটা পাবেন না। তো এই মুভিটার ক্যামেরার কাজ কিন্তু দুর্দান্ত ছিল, যেভাবে প্রত্যেকটা সিন তারা শ্যুট করছে আপনি চিন্তাও করতে পারবেন না। তো টেকনিক্যালি মুভিটা অসাধারণ ছিল। তো সত্যি বলতেছি সব কিছু খুবই সুন্দর এবং গল্পটাকে যেভাবে মানে দেখিয়েছে, মানে ইন্টারোগেট চলতিছে এবং গল্পটাকে অল্প করে গল্প দেখাচ্ছে। তো এই বিষয়টা সত্যি এবং প্রত্যেকটা সিন এত সুন্দর ছিল। একটা গোডাউনের ভিতরে যে ফায়ারিং মানে গোলাগুলি এবং সেখানে বডিগুলো মানে যেভাবে পানিতে পড়তিছে, তো সেখানে প্রত্যেকটা সিন মানে যেভাবে শ্যুট করা হয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেলের কথা বলতেছি, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে শ্যুট করা হয়েছে মানে প্রত্যেকটা জাস্ট অসাধারণ লাগে। তো এই মুভিটার মিউজিক খুবই ভালো ছিল এবং মানে বুব্বা যে গানটাতে মোশাররফ করিমের পারফরমেন্স সত্যি অসাধারণ ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত। ওভারঅল সব কিছু মিলে বলা যায় যে সেরা একটা মুভি ছিল মোশাররফ করিমের এইটা। এবং যেটা মানে না দেখলে আপনি অনেক বড় কিছু মিস করবেন। এবং এক কথায় মানে মোশাররফ করিম ইজ দ্য বেস্ট। এবং তার পারফরমেন্স প্রত্যেকের মনে থাকবে যে হুব্বায় তার পারফরমেন্সটা যেটা দেখছে, হয়তো বা এরকম পারফরমেন্স আমরা বিগত দু এক বছরে পাবো না, এমনটাই আমার মনে হয়। তো এই মুভিটা অবশ্যই দেখুন, দুর্দান্ত ছিল। আর যারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানান যে মুভিটা কেমন লাগছে আপনাদের। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।